আজকে আমরা প্র্যাকটিস করব পাঠ্য বইয়ের অনুশীলনী 17 এর 14 নং সৃজনশীল। আমরা গ উপাত্তে আয়তলেখ অঙ্কন করব, যেখানে আমাদের শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে। তো আমরা জানি যে আমাদের আয়তলেখ অঙ্কন করতে আমাদের শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা লাগে। তো আমি সেই ছকটা আগে থেকে করে ফেলছি। আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল, সেটা কোশ্চেনেই দেওয়া ছিল। আমাদের গণসংখ্যাও দেওয়া ছিল, এটাকে আমরা অবিচ্ছিন্ন আকারে প্রকাশ করে নিয়েছি। 0.5 45 থেকে মাইনাস করে আর 49 সাথে 0.5 যোগ করে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অঙ্কন করার পরে এখন আমরা গ্রাফ পেপারটা আঁকবো। তো গ্রাফ পেপারটা আঁকার জন্য আমাদের দেখতে হবে যে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমাতে কয়টা বিন্দু আছে। আমি দেখতে পাচ্ছি একটা, 45.5, 49.5, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা বিন্দু আছে। সাতটা বিন্দু। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই 7টা বিন্দুর জন্য আমাদের দেখতে হবে যে আগে জায়গা হবে কিনা। তো আমরা আগে একটা পয়েন্ট করে দেখে নিব। যদি আমাদের মূল বিন্দুটা যদি এটা হয়, তাহলে আমরা 7টা পয়েন্টের জন্য কি 1 2 3 4 5 6 7 হয়ে যাবে। আর আমাদের গণসংখ্যা যদি আমাদের y অক্ষ বরাবর হয়, তাহলে কত সর্বনিম্ন কত থেকে কত যাচ্ছে গণসংখ্যা? সর্বনিম্ন হচ্ছে 4, সর্বোচ্চ হচ্ছে 20। তাহলে আমরা দুই ঘরকে এক একক ধরে 2 1 2 3 4 5 10 15। আচ্ছা, আমাদের প্রত্যেক ঘরকে এক একক ধরতে হবে, তাহলে আমাদের জায়গা হবে। প্রতি ক্ষুদ্রতর 2 ঘরকে এক একক ধরলে জায়গা হবে না। আচ্ছা, তাহলে প্রত্যেক ঘরকে এক একক ধরলে আমাদের জায়গা হবে এখানে 5 10 15 20 এই পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা এক্স অক্ষ বরাবর ধরবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ওয়াই অক্ষ বরাবর ধরবো গণসংখ্যা। তো এটা আমাদের মূল বিন্দু, আর এটা আমাদের এক্স অক্ষ, আর এটা আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা, আমি অক্ষ দুইটাকে গাঢ় করে নিব। আচ্ছা, গাঢ় করে নেওয়ার পর এবার আমরা বিন্দুগুলো বসাবো। আমি 0 থেকে 44.5 পর্যন্ত যতগুলা সংখ্যা ছিল সবগুলো আমি ছেদচিহ্নের মধ্যে এটা লিখে দিলাম, আর আমরা এখান থেকে শুরু করব। এটা আমাদের 49.5 না 44.5। তাহলে এটা 44.5। এটা আমাদের আরেকটা বিন্দু। এটা 44-এর পর 49.5। 49.5। এটা আরেকটা বিন্দু। এটা 54.5। 54.5। তারপরে বিন্দুটা 59.5। 59.5। তারপর 64.5। 64.5। তারপর 69.5। 69.5। তারপর 74.5। 74.5। ওকে, আমাদের এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লেখা শেষ। এবার আমরা গণসংখ্যা লিখবো ওয়াই অক্ষ বরাবর। তো গণসংখ্যা যেহেতু আমরা কি ধরছিলাম যে এক ঘর সমান 1, তাহলে এখানে 5 ঘর আছে, 1 2 3 4 5। তাহলে এটা এখানে হবে 5, এখানে হবে আমার 10, এখানে হবে আমার 15, আর এখানে হবে 20। অথবা আমি প্রত্যেকটা ঘরের সামনে 1 2 3 4 করেও লিখতে পারতাম। আচ্ছা, এখন আমাদের কি বলা হয়েছে যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় 44.5 আমাদের গণসংখ্যা কত? 4। 44.5 এ 4। 44.5 এ গণসংখ্যা 4, তার মানে এই বিন্দুটা। তারপর 49.5 এ কত? 49.5 কিন্তু দুইটা, একটা 49.5 এ 4, আবার 49.5 এ কিন্তু 8। তার মানে 49.5 এ আমরা দুইটা বিন্দু নেব, একটা 4 আর একটা 5। তারপর আমাদের 54.5 এ দুইটা, 8 10। এই যে এখানে 54.5 এ একটা 8 পড়ছে, আবার 54.5 এ 10ও পড়ছে। তাহলে একটা 8 আর একটা 10। 8 কোথায়? 8 আর একটা 10, দুইটা করে বিন্দু দিব। তারপর 54.5 এর পর কত? 59.5। 59.5 এ 10 20। 59.5 এ একটা 10 আর এটা আমাদের 20। তারপর 59 এর পরে 64.5 এ 20 12। 64.5 এ 20, আবার 64.5 এ কত? 12। এটা 20 আর এটা 12। 12 কোথায়? 20, তারপর 12 10 11 12, এই যে এখানে। আচ্ছা, তারপর 69.69 এ কয়টা? 69 এ দুইটা, 69 এ 12 আর এটা 6। 69 এ 12 আর এটা 6, এই যে 6। তারপর 74 এ কিন্তু একটাই, 74.5 শুধুমাত্র 6। তাই 74.5 এ শুধুমাত্র 6। আমাদের বিন্দুগুলো দেওয়া শেষ, এবার আমরা বিন্দুগুলো যোগ করে নেব। আচ্ছা, আমার কাছে স্কেল নাই, তো আমি এটা দিয়ে যোগ করার চেষ্টা করব। আচ্ছা, আমি হাত দিয়ে করি, বাঁকা হয়ে যাচ্ছে।
আচ্ছা, আমাদের আয়ত লেখা প্রায় শেষ। আমি এই দাগগুলোকে একটু গাঢ় করে দিব। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো যে কিভাবে আয়তটা আঁকতে হবে। আমি হচ্ছে কলমের সাহায্যে আঁকছি, আমি পেন্সিলটা খুঁজে পাচ্ছিলাম না, তোমরা পেন্সিল দিয়ে আঁকবা। আর আমাদের নিচে হচ্ছে ওয়াই ড্যাশ থাকবে, আর এই পাশে হচ্ছে এক্স ড্যাশ থাকবে। ড্যাশ মানে হচ্ছে আমাদের ঋণাত্মক মানগুলো সব এই পাশে, আর যেখানে এগুলো সব হচ্ছে পজিটিভ মানে ধনাত্মক, এখানে কোনো মাইনাস মান নাই, এই জন্য আমরা এই পাশে সব ধনাত্মক সাইন দিছি। মানে এক্স হচ্ছে এই পাশে পজিটিভ, আর ঋণাত্মক দেখি এখানে এক্স বারটা নেগেটিভ, আর এটা ওয়াই বার, কারণ আমরা নিচেও আমাদের কোনো নেগেটিভ মান নাই, এ পাশেও কোনো নেগেটিভ নাই, সব হচ্ছে আমরা পজিটিভ নিয়ে কাজ করছি। ওকে, আর এরপর হচ্ছে আমাদের গ্রাফের বিবরণটা আমরা কি করে দিব। অঙ্কনের বিবরণটা দিবে এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর 6 কাগজের প্রতি 5 ঘরকে শ্রেণী ব্যবধান ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা স্থাপন করা হয়েছে। তো আমরা একটু দেখি যে প্রত্যেক এখান থেকে এই পর্যন্ত 5 ঘর। তো এক্স অক্ষ বরাবর প্রত্যেক 5 ঘরকে ধরে আমরা কি করছি, 5 ঘরকে শ্রেণী ব্যবধান ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা স্থাপন করা হয়েছে। আর মূল বিন্দু হচ্ছে জিরো বিন্দু, জিরো বিন্দু থেকে ভাঙা চিহ্ন বলে, এটাকে ছেদ চিহ্ন বলে, ব্যবহার করা হয়েছে পূর্ববর্তী ঘরগুলো বোঝাতে, 0 থেকে 1 2 3 4 45.5 এর আগে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বোঝাতে। আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি করলাম, প্রতি এক ঘরকে এক একক ধরে, প্রত্যেকটা এক ঘরকে আমি এক একক ধরছি, তাহলে 5 ঘর হচ্ছে 5 পর্যন্ত ধরে গণসংখ্যা স্থাপন করা হয়েছে, এবং প্রতিটি শ্রেণীর জন্য আয়তকার স্তম্ভ আঁকা হয়েছে। প্রত্যেকটা হচ্ছে আয়তকার স্তম্ভ। আশা করি বোঝা গেছে, এটা তোমরা পারবা।